আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। তো আমাদের গাছের কাঁঠাল এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন যেহেতু কাঁঠালের সিজন, মাশাআল্লাহ আমাদের গাছে ভালো কাঁঠাল হয়েছে। তো কাঁঠাল একটা পাকছে, তো ভাবছি বন্ধুদের মাঝে কিছু একটা শেয়ার করি। তো এখন গাছের কাছে আমি গিয়েছি যে একটা কাঁঠাল নিয়ে আসব। দেখেন অনেক ভালো লাগে, নিচেও কাঁঠাল হয়েছে, মাটির সাথে একটা কাঁঠাল হয়েছে, দেখতে অনেক ভালো লাগে। তো প্রতি বছর হয়, যেমন এক এক বছর কম হয়, এবার একটু বেশি হয়েছে। তো একটা কাঁঠাল কেটে আমি বাসায় নিয়ে এসেছি। তো এখন আমার ঘরের সাথেই কাঁঠাল গাছটা। তো হাতে কিছু সরিষার তেল মেখে নিলাম যাতে কষ বা আঠা ওইটা না লাগে হাতে। এখন আমি ছুরি দিয়ে বোটর এই দিক দিয়া কেটে নিতেছি যাতে সুবিধা হয় কাঁঠালটা ছিলতে। তো এই কাঁঠালটা খেতে দারুণ টেস্ট, এটা দেখতেও অনেক সুন্দর লাগে। তো এটাকে গালা কাঁঠাল বলে। যাই হোক, অনেক ভালো লাগে, অনেক মিষ্টি। তো এখন আমি 3-4 দিকে এইভাবে কেটে নিতেছি যাতে খোসাটা ভালোভাবে ছুটানো যায়। তো দেখতে পাচ্ছেন কোষগুলো কত হলুদ হয়েছে। তো এটা দেখলেই শান্তি, অনেক ভালো লাগে এটা খেতে। তো কোনো মেডিসিন নাই, পুরো ফ্রেশ আমাদের গাছের কাঁঠাল। তো এখন আমি এই খোসাগুলো খুলে এক এক করে কোষগুলো প্লেটে তুলে নিব। তো আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করে আমাদের গাছের কাঁঠাল খেতে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো এক এক করে কাঁঠালের কোষগুলো আমি প্লেটে রাখছি। তো এই কোষগুলোই আবার বিচি ফেলে তারপরে আমি একটা রেসিপি বানাবো আপনাদের জন্য। তো কালারটা অনেক সুন্দর। তো এই একটাই কাঁঠাল গাছে কাঁঠাল হয় আমাদের একটা গাছে। তো 20-25টার মতো হয়েছে কাঁঠাল। তো এখন এইগুলোর থেকে আমি বিচি ফেলে তারপরে ব্লান্ডার করে নিব। ব্লান্ডার করা শেষ। এখানে এই বাটিতে আমি চাইলের গুঁড়া নিয়েছি, এখানে আতপ চাইলের গুঁড়া আছে, পোলাও চাইলের গুঁড়া, সিদ্ধ চাইলের গুঁড়া। তো কাঁঠাল পেস্ট করা দিয়ে দিলাম 1 কাপের মতো। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো মিষ্টি জাতীয় খাবারে আমি লবণটা কম দেই, কম দিলেই টেস্টটা বেশি হয়। তো এখন ইস্ট দিয়ে দিব 3 চামচের মতো। তো এটা দেওয়ার পরে চিনি দিয়ে দিব, তারপরে ডিম দিয়ে দিব। ডিম প্রথমত একটা দিয়ে একটু মিক্স করে নিলাম, যদি ঘনত্ব বেশি হয় তো আরেকটা ডিম দিয়ে দিব। তো এখন আরেকটা দিয়ে দিলাম। তো এটাও মিক্স করে নিব। তো মিক্স করা হলে যদি গোলাটা পারফেক্টলি না হয় তো একটু লিকুইড দুধ দিয়ে দিব। তো এখন আমি মিক্স করে দেখতেছি ঠিকঠাক হয়েছে কিনা। তো মনে হয় অনেকটাই ঘনত্ব হবে। তো এখন আমি পাউডার দুধ দিয়ে দিলাম 3-4 চামচের মতো, 4 চামচের। তো এটা দিয়েও মিক্স করে নিতেছি। তো এখন এটা মিক্স করা হয়ে গেছে। তো এটা যত ভালোভাবে মিক্স করা হবে এতই ভালো। একটু লিকুইড দুধ দিয়ে দিলাম যেহেতু একটু গাঢ় মনে হচ্ছে, ঠিকঠাক মতো হয়নি গোলাটা। তো আর একটু লিকুইড দুধ দিয়ে আমি মিক্স করে নিতেছি।
তো এটা দিয়ে একটু আলতোভাবে মিক্স করতে হবে। তো এখন আবার ময়দা দিয়ে দিলাম 3-4 চামচের মতো। তো এটা দিয়ে এখন মিক্স করে নিব ভালোভাবে। একটু সময় নিয়ে মিক্স করতে হবে। তো এটা মিক্স করা হয়ে গেলে আবার রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। তো এখন রেস্টে রাখার পরে এইরকম হয়েছে। তো এখন আমি একটা প্যানে তেল দিয়ে এই পিঠাটা বানানো শুরু করব। তো এরকম হতে হবে, গুলাটা একদম গাঢ় না আবার একদম পাতলাও না, মিডিয়ামের হবে। তো এখন আমি অল্প অল্প গুলা দিয়ে প্রতিটা পিঠা বানিয়ে নিব। তো গরম তেলের মধ্যে দিব। আমি অবশ্য সাদা তেল নিয়েছি রান্না করার যেই তেলটা। তো ওটা একটা প্যানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। তো আমি পিঠা ভাজার জন্য সবসময় এই কড়াইটা ইউজ করি, এটা লোহার কড়াই। তো এটা ভাজলে অনেক সুন্দর হয়, তো এর জন্য আমি এটাই ভাজি। তো যখন ব্রাউন কালার হয়ে যাবে এগুলো আমি নামিয়ে নিব। তো এভাবে এক এক করে পিঠাগুলো ভেজে নিব। তো আমার পিঠা ভাজা শেষ। দেখুন কত সুন্দর কালারটা আসছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা খেতেও দারুণ মজা ছিল, জাস্ট কেকের মতো লাগছে। তো কাঁঠালের ফ্লেভারটা আসছিল খাবারের সময়, অনেক ভালোই লাগছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন এইভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।